হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে ফেলি, অ্যান্ড অলসো আমি পার্পল থেকে রিসেন্টলি যে প্রোডাক্টগুলো মানে রিসিভ করেছি, তো সেগুলোর রিভিউ দেওয়ার ছিল। তো ভাবলাম একসাথেই দুটো করে নিই। তো আমি হচ্ছে ফেস ওয়াশ করার পরে অফিস থেকে এসে সবসময় ওয়াইপ দিয়ে ফেসটা ক্লিন করি। মানে তারপরেও অনেক, মানে আমরা যে কাজল লিপস্টিক যেগুলো ইউজ করি থেকে যায় স্কিনের মধ্যে। তো তাই জন্য আমাদের ওয়াইপ দিয়ে সেটাকে ক্লিন আপ করা মানে অত্যন্ত জরুরি। আর ওয়াইপস আমি কিন্তু ফুল ইউজ করি না, হাফ আপ করে ইউজ করি, যাতে একটা বক্স পুরো অনেক দিন চলে। অ্যান্ড তোমরা দেখেছিলে গুড ভাইবসের এই উত্তম ফেস ওয়াশটা আমি মানে অর্ডার করেছিলাম। এটা দিয়ে আমি ফেস ওয়াশ করেছি, অ্যান্ড খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আমার কম্বিনেশন স্কিন, তো আমার স্কিনের জন্য খুবই ইউজফুল হয়েছে। অ্যান্ড তারপরে আমি এই এটা অ্যাপেলো থেকে নিয়েছিলাম। অ্যাপেলো থেকে এই রোজ মানে টোনারটা, রোজ ওয়াটারটা দিয়ে আমি মানে ফেসটাকে ক্লিন করার পরে এটা দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে তারপরে মানে শুকিয়ে নিই ফেসটাকে। এটা দেওয়ার পরেও ফেসটা কিন্তু গ্লো করে। টোনিং কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তারপরে আমরা এই নাইট ক্রিমটা, যেটা গুড ভাইবসেরই উপটন নাইট ক্রিম, এটা খুব ভালো, খুব ভালো। তোমরা, আমার 1 উইক হয়ে গেছে এটা যে আমি করছি, এটা আমার 1 উইক পরের আমার ভিডিও, মানে রিসিভ করার পরে 1 উইক হয়ে গেছিল। তো আমার স্কিনে অনেক ডিফারেন্স আমি মানে ভিজিবল ডিফারেন্স আমি দেখেছি। তো আর সবসময় কখনো কোনো ক্রিম যখন তোমরা ইউজ করবে না, ফেসে ডাইরেক্ট ফেসে দেবে, কখনো হাতে নিয়ে সেটাকে রাব করবে না উইদাউট এনি ফেস ওয়াশ। মানে ফেস ওয়াশ যদি তোমরা ইউজ করো তখন তোমরা হাতে নিয়ে রাব করে তারপরেই ফেসে দিও। আদারওয়াইজ কোনো ক্রিম বা কিছুই তোমরা ফেসের মানে হ্যান্ডে রাব করে, অনেকে আছে রাব করে হাতে তারপরে ফেসে দেয়, সেটা কিন্তু করো না। তো আমি নাইট ক্রিমটা দেওয়ার পরেই, মানে ইউজ করার পরে আমি ফেসটাকে মাসাজ করি যতটা, মানে এটা আমি বুঝতে পারি আমার ফেসের গ্লোটা দেখে আফটার মাসাজ যে মানে ঠিক করেছে। আর তারপরে আমি এই ব্লু হেভেনে, এটা আমার মানে ফর নাও এটা আমার ফুল মানে ফেভারিট শেড, ওয়াটার মিলন আছে। কালারটা আমার মানে ভালো লেগেছে, আমি সবসময় কনফিউজ হয়ে যাই। তো এটা ভালো লেগেছে। তো এই ছিল আমার ফেসের। এবার হেয়ারের জন্য তো কিছু ভাবতে হবে। তো হেয়ারে আমি হচ্ছে এই মানে রোজমেরি লিফ জলে ফুটিয়ে এটাকে আমি একবারে স্টোর করি। এটা আমি ওই রোজ ওয়াটারের একটা বটল, সেটা স্প্রে বটল, সেটা হচ্ছে ফাঁকা হয়ে গেছিলো, তো সেটাতেই আমি এই ওয়াটারটাকে প্রিজার্ভ করে রাখি আর ফ্রিজে রাখি। তো এটা দিয়ে আমি মানে স্কাল্পে শুধু স্প্রে করে নিই। স্প্রে করে মানে পুরো স্কাল্পে মানে ভালো করে স্প্রে করে নিয়ে, তোমরা যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা আবার করো না, শীতকালে তোমরা সকালবেলা করো। কোনো রকম মানে স্টিফিনেস কিছু হয়ে থাকে না হেয়ারের মধ্যে, নর্মাল থাকে, কোনো অয়েলি কিছু থাকে না। তারপরে আস্তে আস্তে করে মাসাজ করে নিও। এটা খুবই দরকার। আমরা মানে এটা যেহেতু কোনো মানে যেহেতু আমরা রেগুলার অফিস গোয়িং, তো আমাদের ক্ষেত্রে এটা নয় যে রেগুলার শ্যাম্পু করতে হবে, উইদাউট শ্যাম্পু তুমি রাখতে পারো। তো তারপরে হেয়ারটাকে শুকিয়ে নিয়ে আমি হচ্ছে সুন্দরভাবে চুলটাকে আঁচড়ে নিয়ে তারপরে সুন্দর করে বিনুনি করে, হালকা করে বিনুনি করে, মানে এই পুরো প্রসেসটা করতে আমি জানি একটু টাইম লাগে, বাট দেখবে যখন তুমি রেগুলার স্টার্ট করে দেবে না এটা করতে, তখন অতটা প্রবলেম হবে না। আর সব থেকে মানে ম্যান্ডেটারি বডি লোশন। আর আমি এখানে ভ্যাসলিনের ডিপ ময়েশ্চারাইজার যে বডি লোশনটা আছে, সেটাই আমার স্কিন খুব ড্রাই, তো তাই জন্য আমি ডিপ ময়েশ্চারাইজারটাই মানে ইউজ করি। তো আমার হচ্ছে মানে উইন্টারে এই ফুল বডি মানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারটা এটা না করলে আমার শান্তি হবে না, ঘুম আসবে না, এরকম একটা ব্যাপার। অ্যান্ড লাস্ট ওয়ান, যেটা হচ্ছে বডিকেও, মানে আমাদের সব থেকে বেশি ডিহাইড্রেট হয় কিন্তু উইন্টারে, তো জল খাওয়াই ম্যান্ডেটারি। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, জানি না কতটা ইনফরমেটিভ ছিল। তো সঙ্গে থেকো, পাশে থেকো।